নমস্কার, 91.2 FM রেডিও সুন্দরবনে আপনারা শুনছেন নির্বাচনী আপডেট। বসিরহাট দক্ষিণ বিধানসভায় তৃণমূল নির্বাচিত প্রার্থী সুরজিৎ মিত্রের বুথ ভিত্তিক কর্মী সভা সম্পাদিত হলো বসিরহাট রবীন্দ্র ভবনে। চলুন শুনে নি এই সভায় কি বললেন সুরজিৎ মিত্র তথা বাদল মিত্র। আমি যারা বাইরে আছেন একটু যদি ভেতরে আসেন, যারা বাইরে আছেন তারা একটু ভেতরে আসবেন। এখানে সভা চলছে, আপনারা বসুন, কথা একটু বন্ধ রাখুন, আপনারা বসুন। দীর্ঘক্ষণ ধরে সভা চলছে। আমাদের মধ্যে জেলার চেয়ারম্যান আমার অগ্রজ সরলতা এখানে উপস্থিত আছে, আজকের সভার সভাপতি এবং এই বিধানসভা চিফ ইলেকশন এজেন্ট শুধু নয়, কর্ণধার আমাদের ব্লকের কনভেনার শাহরুল মন্ডল উপস্থিত আছে এক্স বিধায়ক আমার অত্যন্ত প্রিয় দীপেন্দ্র বিশ্বাস উপস্থিত আছে, আমার নেতা যার আত্মীয় তৃণমূল কংগ্রেসের শুধু নয়, স্বাস্থ্য পরিষদ করতাম সেই সময় থেকে যার সহচর্যে আমরা আজকে এই জায়গায় এই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছি। আমি বলুন, রিটার্ন বলুন, এই বিধানসভা শুধু নয়, এই মহকুমাতে ছাত্র রাজনীতির যারা প্রোডাক্ট, তারা সুনীল সরকার বিরুদাকে সবাই চেনেন। আমি বিরুদার বার্তা দিতে এখানে উপস্থিত আছেন আমার বন্ধু চন্দ্রমা, আমার ভাই শারিফুল, আমার কাকু নজরুল কাকু থেকে শুরু করে গোলাম থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আর ছাত্র নেতা এক্স ভাইস চেয়ারম্যান পিন্টুদা, এখানে উত্তমদা থেকে শুরু করে ছোট ভাই মুস্তফা খুব সুন্দরভাবে শাহরান মুস্তফারা শাহরুলের পরের জেনারেশন অলরেডি তৈরি। যুব এবং ছাত্র ব্লক যেভাবে তারা এগিয়ে চলছে, তাতে করে আমি আশাবাদী আগামী দিনে আমাদের নেতৃত্বের অভাব হবে না। এরা দুজন অত্যন্ত সুযোগ্য নেতৃত্ব। তার সাথে সাথে হামিদ ভাই থেকে শুরু করে, কাদের থেকে শুরু করে, আলম থেকে শুরু করে, এখানে আমার বন্ধু পরিমল, এখানে আমাদের মহিলা কাউন্সিলর নেতৃত্ব সভায় সুভাদি, জ্যোতিকাদি, মনিকা, রুষা, শুভ্রা, আমাদের সমাজ টাকি থেকে এসেছে, সীমা থেকে শুরু করে সবাই আছে। এছাড়া ব্লকের সমস্ত নেতৃত্ব আছে, আমাদের সিনিয়র নেতৃত্ব ব্লকে শফিকুল ভাই এখানে উপস্থিত আছে। এছাড়া আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার পরের জেনারেশনের অত্যন্ত সুযোগ্য নেতৃত্ব, অনেক একসাথ গ্যালাক্সি। তার মধ্যে সৌমি অন্যতম যুব, আমাদের জেলার সভাপতি, রিগি ছাত্রের সভাপতি, টাউনের সভাপতি ছোট ভাই রানা, পল্টু থেকে শুরু করে আমাদের অভিজিৎ থেকে শুরু করে আমাদের উত্তর থেকে শুরু করে প্রবন্ধা, ভাস্কর জি থেকে শুরু করে এখানে আমার টাকি থেকে চিন্ময়, বন্ধু ভারত থেকে শুরু করে সবাই আছে। মেজকার আমার বন্ধু ভাই এখানে উপস্থিত আছে, মাইনরিটিসের সভাপতি, অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব ইয়াকু এখানে উপস্থিত আছে। এছাড়া বসিরহাট পৌরসভা যেখানে আমরা রবীন্দ্র ভবনে মিটিং করছি, সেই মিটিং স্থলে পৌরসভার চেয়ারপারসন অদিতি মিত্র এখানে উপস্থিত আছে। সার্বিকভাবে আরো এখানে অনেকে উপস্থিত আছে, নাম বলে আপনারা কিছু মনে করবেন না। গোপালনাথ মমতা থেকে শুরু করে, রায়হান থেকে শুরু করে, টপ্পা থেকে শুরু করে, শফিকুল থেকে শুরু করে, তন্ময় থেকে শুরু করে, লালটু থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত আছে। সর্বোপরি আপনারা আছেন। আমি 3-4টি ইনস্ট্রাকশন দলের তরফ থেকে দিতেছি। কালকে একটা মিটিং হয়েছে, এটা একটু মাইনরিটি শুনবেন আপনারা, যারা শহরের নেতৃত্ব আছে এবং ব্লকের নেতৃত্ব আছে। মূলত শহরের
জন্য আমাদের এটা ভাবা। কালকে পাঠ্যভূমিক মহাশয় এখানে উপস্থিত হয়েছে জেলা কার্যালয়, সেখানে তিনি কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন আমাদের দিয়ে গেছেন। তার মধ্যে শাহরুখকে যেমন চিফ ইলেকশন এজেন্ট করার ব্যাপারে তার মতামত জানিয়েছেন আমার জেলার সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটন, আমার ছোট ভাই কিছুক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হবে। সেই ইনস্ট্রাকশনের পাশাপাশি পাঠ্যদা কিছু কথা বলছে শহরের নেতৃত্বের জন্য, যে কাউন্সিলররা তাদের বেস্ট পারফরমেন্স দিতে হবে এবং রেজাল্টের ভিত্তিতে মার্কশিট দেখা হবে এবং সেটা দেখে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা যেমন ঠিক, আমি শহরের ছেলে হিসেবে বলছি, এটাও ঠিক যে শহরে কাউন্সিলর তরুণ কাজ করতে চাইছে, কারণ শহরটা এই অবস্থা থাকতো না। আমরা যদি ঐক্যবদ্ধভাবে সত্যি সত্যি দলটাকে ভালোবেসে নিজের কথা চিন্তা না করে দলের কথা চিন্তা করে যদি একটা জায়গা ঐক্যবদ্ধ থাকতে পারতাম, তাহলে আমাদের রেজাল্ট বলার জন্য এখানে লোক থাকত, আমরা নিশ্চিত অর্থে রেজাল্ট দিতে পারবো। আমি আপনাদের কাছে অনুরোধ করব, কাউন্সিলররা কাজ করবে, কিন্তু 2027-এ আপনি হয়তো ভাবছেন একটা কর্মী বা তার সম্পূর্ণ নেতৃত্ব, সে হয়তো ভাবছে কাউন্সিলরের রেজাল্ট যদি খারাপ হয় তারা একটা তৃতীয় পদায় আমার ভাবকে দেখবে, সেই জন্য অনেকে কিছু দিয়ে সামগ্রী করার চেষ্টা করবে। এই খবর আমার কাছে আছে, আমি বলবো এটা করতে যাবে না। দেখুন, তৃণমূল কংগ্রেস কিন্তু আজকের দিনে সেই দল নয়, সে ব্লক বলুন, টাকি টাউন বলুন আর বসিরহাট বলুন, আপনি সামগ্রী করবেন আর পার্টি এটা জানতে পারবে না, এটা কি হবে? পার্টি তার বিভিন্ন মেশিনারি জেনে যাবে এখানে কে ভোট করছে আর কে ভোট করছে। এই জানার জন্য আমাদের মেশিনারিজের প্রয়োজন হবে না, পার্টির নিজস্ব মেশিনারিজ আছে, 4টে উইংস কাজ করছে। জেনে যান, আমি 4টে উইংস যেখানে যেখানে এইরকম ধরনের সাবটেজ হওয়ার সম্ভাবনা আছে সেখানে কিন্তু পার্টি কাজ করছে। অতএব আমি প্রত্যেককে বলবো, নিজের বেস্টটা দিয়ে, নিজের পারফরমেন্সটা দিয়ে কারোর কথা চিন্তা করতে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা চিন্তা করবে। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে বর্তমান বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করেছি। আপনারা আপনাদের বেস্টটা দিয়ে, এখানে দীপেন্দ্র বিশ্বাস আছে বিধায়ক, ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি আছে বিধায়ক। আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, শহরের রেজাল্ট কিন্তু এই ধরনের ছিল না। 2014 সাল পর্যন্ত, 16 সাল পর্যন্ত শহরের রেজাল্ট কিন্তু একটা জায়গায় দাঁড়িয়েছে। 2016 সালে, কারণ আপনারা না জানলে এটা ভুল হবে, এই যে টাকিটাও বসিরহাট শহর আমরা রেজাল্ট খারাপ করছি, তাই বলে যে কাজ করছে তাকেও অসম্মান করো, আর যে কাজ করছে না সেও অসম্মানিত হবে, এটা হতে পারে। একটা সময় ছিল তৃণমূল কংগ্রেস করার মতো অনেক জায়গাতেই লোক ছিল না। সেই সময় বসিরহাট শহরে মানুষ কিন্তু দুহাত করে আশীর্বাদ করে এখান থেকে যেতে হবে। 2016 সালে দীপেন্দ্র বিশ্বাস মাত্র 4000 ভোটে এনেছে এই শহর থেকে। 2021 সালে ডক্টর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় কি কারণে তার ব্যবধান বেড়ে গেছে এটা আপনারা জানেন। এর একটা আলাদা প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট বিচার বিবেচনা বিশ্লেষণ করার জন্য
আপনাদেরকে নির্দিষ্টভাবে পড়াশোনা করার প্রয়োজন। 2017 সালের ঘটনা থেকে শুরু করে আমাদের কেন্দ্রীয় সরকার 2014 সালে আসার পর থেকে সারা ভারতবর্ষ যে ধর্মীয় বিভাজন, সেই বিভাজন কিন্তু বাংলা বিভিন্ন শহরে করেছে। তার একটা পাঠ হচ্ছে বসিরহাট শহর এবং টাকি শহর। যত শহরে দেখবেন সমস্ত শহরে কিন্তু একটা খারাপ রেজাল্ট হয়েছে সার্বিকভাবে, কিন্তু আমি আমার শহরের লোকেদের কাছে আবেদন রাখি যে আপনাদেরকে আগিয়ে আসতে হবে। পার্টি চাইছি আপনারা ঐক্যবদ্ধ হন, আপনারা সুশৃঙ্খল হন, সংঘবদ্ধভাবে। বিরোধীদের দাবি কথা বলছি, আমি বিরোধীদের কাছে গিয়েছি, যাওয়ার পরে বিরোধীদের একটাই বক্তব্য বদল, আমাকে ওয়ার্ড জিততে হবে। তার জন্যে আমি ওয়ার্ডে আমার সময় সারাদিন দেব। তারপর আমি যদি মনে করি আমার ওয়ার্ড সিকিউর, আমি অন্যান্য ওয়ার্ডে যাব। এই থিঙ্কিং, এই কনসেপ্ট যদি বসিরহাট শহরে প্রতিটা লোক নেন, প্রতিটা নেতৃত্ব নেন, আমার ধারণা আপনারা রেজাল্ট ভালো করবেন। আমাদের মধ্যে প্রত্যেকটা কাউন্সিলরের যথেষ্ট নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, তাই আমাদের টিকিট দিয়েছে। এবং বসিরহাট শহর থেকে 16 জন নেতৃত্ব আছে, যারা জেলা, রাজ্য, বিধায়ক পর্যায়ে বিভিন্ন সংগঠনের তারা নেতৃত্ব দিচ্ছে। আমি চাইব আপনাদের যেখানে যেখানে বাড়ি, সেই ওয়ার্ড এবং যে ওয়ার্ডে আপনি সংশ্লিষ্ট ওয়ার্ডে কাউন্সিলর, সেই ওয়ার্ডে জেতানোর দায়িত্ব আপনাকে নিতে হবে। পার্টি নেবেন। আজকে ভাবছেন হয়তো বাদল ক্যান্ডিডেট হয়েছে, বাদলের দায়িত্ব, হ্যাঁ ছিল না। তার পার্টি করতে এসে 5 বছরে আমার পরিচিত লোক আছে, আমার অপরিচিত লোকও আছে, আমার পক্ষের লোকও আছে মতামতে, আবার আমার মতামতের বিপক্ষের লোকও আছে। তার মানে এগিয়ে যায় পার্টিকে ক্ষতিগ্রস্ত করবে। যখন কেন্দ্রে দাঁড়িয়েছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। যখন সপ্তর্ষি ব্যানার্জি দাঁড়িয়েছি, আমি প্রত্যেকটা লোকের কাছে গিয়ে বলেছি যে আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করুন। আজকের দিনে পার্টি আমায় দিয়েছে, আগামী দিন নাও দিতে পারে। এটা নিয়ে ভাববার বিষয়বস্তু না। বাদল এখানে ইনমেটেরিয়াল, মেটেরিয়াল হচ্ছে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদেরকে থেকে ভোট করছে। আপনি শহরে আপনি কাউন্সিলর থাকবেন, আপনি জেলার নেতৃত্ব থাকবেন, আপনার ওয়ার্ড হারবেন, আপনার